হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণে খুবই টেস্টি একটি রেসিপি, যার নাম বিরিয়ানি। সবাই আমরা রান্না করতে পারি, কিন্তু বিরিয়ানি রান্না করতে অনেক বেশি টাইম লাগে। তাই আজকে আপনারা কিভাবে সহজে এক পটে বিরিয়ানি রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ইজি বিরিয়ানি রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি মশলা তৈরি করে নেওয়ার জন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি একটা জয়ফলের 8 ভাগের দেন 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 5-6টা, আর এখানে আমি 8-10টার মতো কাবাব চিনি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো এখানে লবঙ্গ, আর অবশ্যই অ্যাড করে নিতে হবে একটা স্টার মশলা। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে 2টি কালো এলাচ বা বড় এলাচ, আর 1 টুকরো জয়ত্রী, আর দিয়ে দিতে হবে অবশ্যই কিছুটা গোলমরিচ। আর এখানে আমি 8-10টার মতো নিয়ে নিয়েছি শুকনা মরিচ, আর এর মাঝে আমি এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা একটু ছিঁড়ে, যাতে খুব সহজেই তেজপাতাগুলো ভাজা হয়ে যায়। এখন চুলার জালটা অন করে দিতে হবে। এতক্ষণ আমি কিন্তু চুলার জালটা অফ করে রেখেছিলাম। এখন চুলার জালটা অন করে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে, আর খুবই লো ফ্লেমে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। আর এর মাঝে আমি আরও কিছু মশলা অ্যাড করব। আর যখন দেখবেন মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তখন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে 1/2 টিস্পুন শাহি জিরা আর 1/2 টিস্পুন নর্মাল জিরা। আর অবশ্যই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে এখানে ধনিয়া 1/2 টিস্পুন। তারপর আপনাদেরকে সমস্ত মশলা একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই জিরা আর ধনিয়া শেষে দেওয়ার কারণটা আপনাদেরকে একটু বলে দিই। এই জিরা আর ধনিয়া যদি আমি প্রথম পর্যায়ে দিতাম, তাহলে কিন্তু জিরা আর ধনিয়া আগে ভাজা হয়ে যেত, আর বাকি মশলাগুলো ভাজতে ভাজতে জিরা আর ধনিয়া পুড়ে যেত। সে কারণে আমি এখন এই মশলাগুলো অ্যাড করলাম, আর খুব ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে ঢেলে নিতে হবে, ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। তারপর আমি চুলায় একটি পাত্র বসিয়ে কিছুটা তেল আর কিছুটা বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন এই তেল আর বাটারটাকে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে, যেন বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। দেন এর মাঝে অ্যাড করে নিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেন। এখানে আমি একটা পুরো চিকেনই ব্যবহার করছি, আর চিকেনের সমস্ত অংশের মাংসই ব্যবহার করছি। এখন এই বাটারের সাথে আর তেলের সাথে খুব ভালো করে চিকেনটাকে আপনাদেরকে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আর এভাবে চিকেন ভেজে নিলে বিরিয়ানি থেকে চিকেনের গন্ধটা আসার সম্ভাবনা কম থাকবে। তারপর যখন চিকেন ভাজা হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, পেঁয়াজ বাটা 3 টেবিল স্পুন, আর অবশ্যই অ্যাড করে নিতে হবে স্বাদ মতো লবণ। দেন আবারও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা, যেন আদা আর রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখবেন যে চিকেনের সাথে আদা রসুনটা একেবারে মিলে গেছে, আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে গুঁড়া মশলা। গুঁড়া মশলা বলতে খুবই সিম্পল। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 টিস্পুন। এখন আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর হলুদটা চেষ্টা করবেন একটু কম ব্যবহার করতে। তারপরে আবারও কিছুক্ষণ এই চিকেনটাকে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন দেখবেন যে সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, তখন আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে বাকি মশলাগুলো। বাকি মশলা বলতে আমি যে আগেই সমস্ত মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আমি সেখান থেকে এখানে কিছুটা মশলা অ্যাড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি মশলাগুলোকে কিন্তু খুবই ভালোভাবে পাউডার করে নিয়েছি, আর একদমই মিহি এরকম পাউডার করে নিতে হবে। এখন এর মাঝে আমি 3 টিস্পুন দিয়ে দিচ্ছি মশলাটা, আর এই মশলাটা কিন্তু আপনারা আপনাদের মাংস অনুযায়ী অ্যাড করে নিতে হবে। আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি হয়, তাহলে অবশ্যই মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তারপর সামান্য কিছু পানিও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে এই পানি মশলাটাকে এই মাংসের সাথে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করা কিন্তু খুবই ইজি। আপনাদের হাতে যদি 30 মিনিট সময় থাকে, তাহলে কিন্তু আপনারা এই 1 পট বিরিয়ানি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখতেই পারছেন আমার মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আজকের রেসিপিটা আমি চিকেন দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে বিফ কিংবা মাটন দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে আশা করছি।
তারপর এখন এই চিকেনটাকে আপনাদেরকে খুব ভালো করে একবার সিদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি আর ফিরে আসছি চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর। প্রায় 15 মিনিট পরে আমার চিকেনটা এই পর্যায়ে এসেছে। দেখতেই পারছেন চিকেনটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে এসেছে। এখন এর মাঝে অ্যাড করে নিতে হবে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে নর্মাল পোলাওয়ের চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে এখন এই চিকেনের সাথে চালটাকে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন চিকেন আর চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই কমে এসেছে, তখন আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে গরম পানি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একদম টকবকা গরম পানি। আর পানিটা দিবেন আপনারা চাল যতটুকু নিচ্ছেন তার উপরে। যেমন ধরেন যে আপনি যদি 2 পট চাল নেন তাহলে অবশ্যই এখানে 5 পট পানি অ্যাড করবেন। তারপর খুব ভালো করে একবার আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই পানিটা আর একটু টেনে আসা পর্যন্ত। যখন দেখবেন যে পানিটা এরকম টকবক করে ফুটতে শুরু করেছে, ঠিক ওই পর্যায়ে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে কিছুটা পুদিনা পাতা। এখানে আমি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম। আর তারপর এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একদমই লোতে রেখে এই বিরিয়ানিটাকে আপনাদেরকে দমে রেখে দিতে হবে। আর দমে থাকা অবস্থায় কিন্তু আপনাদের বিরিয়ানিটা 100% সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পারছেন আমার বিরিয়ানিটার পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর চালটা কিন্তু এখনও ফোটেনি। এ পর্যায়ে একবার আপনাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন নিচের চালটা উপরে আসতে পারে, কারণ নিচে খুব ভালোভাবে কিন্তু ভাতটা খুব সহজেই ফুটে যাবে। তারপর আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে যে বিরিয়ানির মশলাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1/2 টিস্পুন। এই 1 পট বিরিয়ানি হয়ে যাওয়ার আগে অবশ্যই 1/2 টিস্পুন বিরিয়ানির মশলা ছড়িয়ে দিতে ভুলবেন না। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তাও আবার দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর ফিরে আসছি একেবারে পরিবেশন করে। তারপর দেখতেই পারছেন আমার 1 পট বিরিয়ানি কিন্তু একদমই রেডি। আর বিরিয়ানিগুলো কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছিল আর খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল। আশা করছি এই সহজ 1 পট বিরিয়ানির রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।